ফুটবল এই গ্রহের সবচেয়ে প্রিয় খেলা, আর এর ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের চূড়ান্ত স্বীকৃতি হলো ব্যালন ডিওর বা সোনার বল। 1956 সাল থেকে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এই পুরস্কার প্রদান করে আসছে, যা ফুটবলের ইতিহাসে প্রতিটি যুগের সেরাকে সম্মানিত করেছে। আজ আমরা দেখব ইতিহাসের সেই কিংবদন্তিদের যারা এই সোনালী বল একাধিকবার জিতে নিজেদের নাম ফুটবলের পাতায় অমর করে রেখেছেন। তালিকাটি শুরু হবে সবচেয়ে বেশিবার জেতা মহাতারকা থেকে। আমাদের তালিকার একদম শীর্ষে এমন দুজন খেলোয়াড় যাদের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা গত 15 বছর ধরে ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। 1 নম্বর স্থানে আছে ফুটবলের জাদুকর লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে শুরু, প্যারিস হয়ে ইন্টার মায়ামি পর্যন্ত তার পথ চলা, তার পায়ের কাজ, বলের নিয়ন্ত্রণ এবং খেলার ভীষণ যেন এক শিল্পীর তুলির আসর। এই আর্জেন্টাইন মহাতারকা জিতেছেন রেকর্ড 8টি ব্যালন ডিওর। 2009 থেকে শুরু করে তিনি জিতেছেন 2010, 2011, 12, 15, 19, 21 এবং সর্বশেষ 2023 সালে বিশ্বকাপ জয়ের পর। ফুটবলের ইতিহাসে তার মতো প্রভাবশালী আর কোনো খেলোয়াড় এই পুরস্কার পাননি। এর ঠিক পরেই আছেন সংকল্প আর কঠোর পরিশ্রমের প্রতীক পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। তার অদম্য জেদ এবং গোল করার ক্ষুধা তাকে 5 বার এই পুরস্কার এনে দিয়েছে। প্রথমটি 2008 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, এরপর 2013, 14, 2016 এবং 2017 সালে রিয়াল মাদ্রিদের হয়ে। মেসি ও রোনালদোর এই 13টি ব্যালন ডিওর ফুটবলের এক অনন্য অধ্যায়। এবার আসা যাক সেই লিজেন্ডের কাছে যারা প্রত্যেকে 3 বার করে এই সম্মান অর্জন করেছেন। ফুটবলের ইতিহাসে যাদের প্রভাব ছিল সুদূর প্রসারী। 3 নম্বরে রয়েছে ফ্রান্স এবং জুভেন্টাসের মাঝ মাঠের শিল্পী মিশেল প্লাতিনি। 1983, 1984 এবং 1985 সালে তিনি টানা 3 বার ব্যালন ডিওর জিতে তিনি এক রেকর্ড গড়েছিলেন। তার ফ্রি কিক এবং সৃজনশীলতা ছিল দেখার মতো। 4 নম্বরে আছে টোটাল ফুটবলের জনক ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। তার ফুটবল দর্শন খেলাটির চেহারাটাই বদলে দিয়েছিল। 1971, 1973 এবং 1974 সালে 3 বার সোনালী বল জিতেছেন তিনি। 5 নম্বরে আছে এসি মিলানের স্ট্রাইকিং জিনিয়াস মার্কো ভ্যান বাস্টেন। ইনজুরির কারণে ছোট ক্যারিয়ার হলেও তার অবিশ্বাস্য ফিনিশিং ক্ষমতা তাকে এনে দিয়েছে 3 বার ব্যালন ডিওর, 1988, 1989 এবং 1992 সালে। 6 নম্বরে আছে জার্মান ফুটবলের কাইজার বা সম্রাট ফ্রান্স ব্রেকেনবাওয়ার। তিনি প্রমাণ করেছিলেন ডিফেন্ডার হয়েও বিশ্বসেরা হওয়া যায়। 1972 এবং 1976 সালে 2 বার জিতেছেন এই পুরস্কার। লিবেরো নামক একটি নতুন পজিশনে জন্ম দিয়েছিলেন তিনি। 7 নম্বরে রয়েছে আলফ্রেডো দি স্টেফানো। ব্যালন ডিওর এর শুরুর দিকের সুপারস্টার রিয়াল মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো ফুটবলের প্রথম কমপ্লিট প্লেয়ার হিসেবে পরিচিত তিনি। 1957 এবং 1959 সালে 2 বার জিতেছেন এই সম্মান। 8 নম্বরে রয়েছে ইংল্যান্ডের তারকা কেভিন কিগান। লিভারপুল এবং হামবুর্গ এসভি এর হয়ে তার আক্রমণাত্মক ফুটবল তাকে 1978 এবং 1979 সালে পরপর 2 বার এই পুরস্কার এনে দেয়। 9 নম্বরে রয়েছে জার্মান ফুটবলের আরও এক কিংবদন্তি বায়ার্ন মিউনিখের কার্ল হেইন্স রুমেনিগে। তিনি 1980 এবং 1981 সালে পরপর 2 বার এই পুরস্কার জেতেন। তালিকার শেষে আছে ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদো নাজারিও। আর তার গতি, শক্তি আর অপ্রতিরোধ ড্রিবলিং এ মুগ্ধ ছিল গোটা বিশ্ব। ইনজুরি বারবার বাধা দিলেও তিনি ফিরে এসে জিতেছেন 2 বার, 1997 এবং 2002 সালের বিশ্বকাপ জয়ের পর। এই তালিকাতে যারা 2 বার বা তার বেশি এই পুরস্কার জিতেছেন তাদের নাম রয়েছে। তবে ফুটবলের ইতিহাসে আরো অনেকে আছেন যারা মাত্র 1 বার জিতেও চিরস্মরণীয় হয়ে আছেন, যেমন একমাত্র গোলরক্ষক হিসেবে ব্যালন ডিওর জেতা সোভিয়েত ইউনিয়নের লেভুইয়াসিন, ডিফেন্ডার হিসেবে ইতালির ফ্যাবিও ক্যানাভারো, মেসি রোনালদো যুগের আগের শেষবারের মতো এই পুরস্কার জেতা ব্রাজিলের কাকা 2007 সালে এবং সেই আধিপত্য ভেঙে 2018 সালে ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। এছাড়াও আছেন ফ্রান্সের শৈল্পিক মিডফিল্ডার জেনেদিন জিদান। ব্যালন ডিওরের মঞ্চ ফুটবলের এই মহাজাগতিক তারকাদের মিলন ক্ষেত্র। এই প্রতিটি নাম ফুটবলের এক একটি অধ্যায়। মেসি এবং রোনালদোর মতো খেলোয়াড়রা এই পুরস্কারের গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বিতা এই খেলাটিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়।
ফুটবলের এই কিংবদন্তিদের মধ্যে আপনার প্রিয় খেলোয়াড়কে, তার কোন পারফরমেন্সটি আপনার সবচেয়ে বেশি মনে আছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী পর্বে।